হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের গল্পে আমরা এমন এক অসহায় বানরকে দেখব যাকে জন্মের পরেই তার বাবা ছোট এবং দুর্বল মনে করে ফেলে দিয়েছিল, কারণ সে কখনোই বানরদের রাজা হতে পারবে না। কিন্তু এতটুকু বানর একদিন তার বাবাকে মিথ্যা প্রমাণ করে দেয়। সে সবাইকে বুঝিয়ে দেয় দেখতে ছোট মনে হলেও কাউকে দুর্বল মনে করা উচিত নয়। হ্যাঁ, এমনই একটা দুর্দান্ত অ্যানিমেশন মুভি থাকছে আমার আজকের আয়োজনে। মুভিটা যেমন শিক্ষণীয় তেমন উপভোগ্য। তো স্বাগতম আপনাকে রূপকথার গল্পে। গল্পটা শুরু হয় একদল বানরকে দেখিয়ে। আজকে তাদের জন্য অনেক আনন্দের দিন, কারণ আজকে বানরের রাজার সন্তান জন্ম নেবে, আর রাজার যে সন্তান হবে সেই হবে এই বানরদের রাজা। এখানকার রাজার নাম স্যামন, আর তার একজন বিশ্বস্ত মন্ত্রী আছে যার নাম ভলাদিমি। এদিকে আমরা দেখতে পাই রানী দুইটা সন্তান জন্ম দিয়েছে, কিন্তু রাজা সেটা জানে না। সে ভিতরে গিয়ে দেখে তার ছেলে বসে বসে তার মায়ের আঙুল চুষছে, আর তার স্বাস্থ্য খুবই ভালো। এটা দেখে রাজা অনেক খুশি হয়ে যায়। সে মনে মনে ভাবে এরকম শক্তিশালী আর স্বাস্থ্যবান ছেলেই পারবে এখানকার রাজা হতে। ঠিক তখনই সেই ছোট্ট বানরটা রাজার মুখে একটা ঘুষি দিয়ে বসে। এটা দেখে রাজা আর ভলাদিমি খুব খুশি হয়ে যায়। ভলাদিমি রাজাকে বলে সে একদম আপনার মতো হয়েছে, তারও আপনার মতো অনেক শক্তি। এ কথা শুনে রাজা আরো বেশি খুশি হয়ে যায়। কিন্তু তখনই ভলাদিমি রাজাকে বলে একটা সমস্যা হয়ে গিয়েছে। এটা বলে আর একটা ছেলেকে তার সামনে নিয়ে আসে, যে দেখতে খুবই ছোট আর দুর্বল। এখন সমস্যা হলো রাজার যে সন্তান আগে জন্ম নেবে সে হবে পরবর্তী রাজা। তাই ভলাদিমি তাকে বলে আপনার এই সন্তান আগে জন্ম নিয়েছে, ফলে নিয়ম অনুযায়ী তাকে রাজা বানাতে হবে। এটা দেখে রাজা খুব রাগ হয়ে যায়। তখন রাজার অ্যাসিস্ট্যান্ট সুরেল চলে আসে। সে বলে এই বাচ্চাটা আমাদের মতো নয়, এটা প্রকৃতির একটা ভুল ছাড়া আর কিছুই নয়। আমাদের উচিত এই বাচ্চাটাকে মেরে ফেলা, কেননা এখানকার কেউ এরকম দুর্বল একজনকে রাজা হিসেবে কখনোই মেনে নেবে না। রাজা তাদের কথায় রাজি হয়ে যায়, আর সে ছোট্ট আর দুর্বল বাচ্চাটাকে ভলাদিমির হাতে তুলে দেয়। এই সবকিছু যখন হচ্ছিল তখন রানী ঘুমিয়েছিল, আর সেই ফাঁকে ভলাদিমি বানরটাকে নিয়ে চলে যায়। এরপর রানীর যখন ঘুম ভাঙে তখন সে রাজার কাছে তার সন্তানদেরকে দেখতে চায়, কিন্তু সন্তানদের দেখার আগেই সে রাজাকে বলে তুমি আমাকে কথা দাও, তুমি আমার সন্তানদেরকে দেখে রাখবে। এটা বলতে বলতেই রানী সেখানেই মারা যায়। এরপর রাজা স্যামন অন্য বানরদেরকে সেই শক্তিশালী বানর অর্থাৎ ক্রাউন প্রিন্স ভ্যানিয়াকে সবার সামনে পরিচয় করিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় ভলাদিমি সেই দুর্বল বানরটাকে নিয়ে যায় ফেলে দেওয়ার জন্য। সে যখন একটা পাথরের উপরে গিয়ে বানরের বাচ্চাটাকে ফেলে দিতে যাবে, ঠিক তখনই বাচ্চাটা তার আঙুল চেপে ধরে। এটা দেখে ভলাদিমির খুব মায়া হয়। ঠিক তখনই সে রাজার কণ্ঠ শুনে আবার ভয় পেয়ে যায়, আর ঠিক তখনই তার হাত থেকে বাচ্চাটা পড়ে যায়। বাচ্চাটা যখনই নিচে থাকা একটা নেকড়ের মুখে গিয়ে পড়বে, ঠিক তখনই সেখানে একটা ডালে সে আটকে যায়। সে একটা ডালের সাথে ঝুলে থাকে, আর নেকড়েরা যখনই তাকে খেয়ে ফেলবে ঠিক তখনই সেখানে অন্য একটা বানর আসে, আর তাকে সেই নেকড়ের হাত থেকে বাঁচিয়ে নেয়। এই বানরটার নাম ইয়ান। ইয়ান যখন তাকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখে বাচ্চাটা ঠিক মতো দাঁড়াতে পারছে না, কারণ নেকড়ের কামড়ে তার একটা হাত পঙ্গু হয়ে গেছে। ইয়ান আসলে একটু পাগলাটে টাইপের ছিল, সেই সাথে বেশ সহজ সরল। বাচ্চাটাকে দেখে ইয়ানের মায়া লাগে, তাই সে বাচ্চাটাকে নিজের সাথেই রেখে দেয়। বেশ কিছু বছর পর আমরা দেখি ছোট্ট বাচ্চাটা বড় হয়ে গেছে এবং তার নাম এডওয়ার্ড। সে ইয়ানের সাথে বেশ আনন্দ করতে করতে তাদের থাকার জায়গায় আসে, কিন্তু এখানে আসার পর বুঝতে পারে তাদের রেখে যাওয়া খাবার চুরি হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে এডওয়ার্ড একটা ইঁদুর দেখতে পায়। সে বুঝে যায় খাবার কে চুরি করেছে। অনেক চেষ্টা করেও সে ইঁদুরটাকে ধরতে পারে না, কারণ তার এক হাত পঙ্গু ছিল, আর ইঁদুরটা অনেক দ্রুত দৌড়াচ্ছিল। সেখানে থাকা একটি আঠালো ডাল দিয়ে এডওয়ার্ড একটা ফাঁদ বানায় ইঁদুরটাকে ধরার জন্য। এতক্ষণ সে খেয়াল করে ডালের আঠাটা যে কোনো কিছুকে আটকে রাখতে পারে। আসলে সেই সব কাজে সে খুব ভালো ছিল, সেই সাথে তার নতুন কিছু আবিষ্কারের নেশাও ছিল প্রচুর। এ সময় তারা দুজনে একটা সাইরেন শুনতে পায়। এডওয়ার্ড বুঝতে পারে কোকো গেম শুরু হয়ে গেছে। আসলে এটা একটা খেলা ছিল যেখানে দুই দল ঝুলে ঝুলে একটা বল নিয়ে একে অন্যের বিপক্ষে গোল করে। এডওয়ার্ডের খেলাটা অনেক পছন্দ ছিল, তাই সে ইয়ানকে
ইয়ানকে বলে খেলা দেখতে যাওয়ার কথা, কিন্তু প্রথমে ইয়ান রাজি হয় না, কারণ তাকে অনেক আগেই দল থেকে বের করে দিয়েছে। অন্যরা মনে করতো সে নাকি পাগল, তাই সে এডওয়ার্ডকে বলে যদি তারা ওখানে যায় তাহলে অন্য বানররা তাদেরকে মারবে। কিন্তু এডওয়ার্ড তো নাছোড়বান্দা, সে খেলা দেখতে যাবেই। শেষমেশ তারা খেলা দেখতে যায়। খেলা দেখতে যেয়ে তারা দেখে সেখানে রাজার ছোট ছেলে ভানিয়াও খেলছে, আর সে এখন অনেক বড় আর শক্তিশালী বানর। কিছুক্ষণ তো সব ভালোই যাচ্ছিল, কিন্তু ঝামেলা বাঁধে যখন বল উড়ে এসে ইয়ানের সামনে দিয়ে যাচ্ছিল। ইয়ান সব ভুলে বল ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে, সাথে এডওয়ার্ডকে নিয়ে দুইজনেই একদম সবার মাঝখানে গিয়ে আছাড় খায়, আর খেলার বলটা গাছের একটা কোটরে আটকে যায়। খেলার মাঝখানে বল আটকে যাওয়ায় সবাই রেগে ইয়ানকে মারতে শুরু করে। তখন এডওয়ার্ড বুদ্ধি করে সেখানে থাকা আঠার ডাল দিয়ে বলটা বের করে দেয়, আর এটা দেখে সব বানর খুব অবাক হয়। আসলে তারা সারা জীবন এই গাছের উপরেই কাটিয়ে দিয়েছে, তাই নতুন কিছু দেখলে তারা সেটাকে জাদু মনে করে। তখন ভানিয়া এসে এডওয়ার্ডের থেকে বলটা ফেরত নেয়। তখন ডাইনিটাও সেখানে ছিল। সে খেয়াল করে এডওয়ার্ডের পায়ের একটা আঙুল ছোট, সাথে সাথে সে চিনে ফেলে সে রাজার বড় ছেলে। ভানিয়া বলটা ফেরত নেওয়ার পর বলে আঠা লাগার কারণে বলটা তার হাতের সাথেই আটকে থাকে। সবাই মিলে যখন বলটা আলাদা করার চেষ্টা করছিল তখন সেটা উড়ে যেয়ে রাজার মাথায় পড়ে। মন্ত্রী বলটা টেনে উঠালে সাথে রাজার মাথার চুল উঠে যায়। এতে রাজা খুব রেগে যায়, আর কার জন্য এমনটা হয়েছে সেটা জানতে চায়। তখন মন্ত্রীর ভাই সার্গেল রাজাকে জানায় এসবের জন্য এডওয়ার্ড দায়ী। তখন রাজা এডওয়ার্ডকে দেখতে যায়। এর মধ্যে ডাইনিটা মন্ত্রীকে ডেকে জিজ্ঞেস করে সে কেন এডওয়ার্ডকে মেরে ফেলেনি। এখন যদি কেউ জানতে পারে এডওয়ার্ড আসলে রাজার বড় ছেলে তখন কি হবে। কিন্তু ডাইনি আর মন্ত্রীর এই কথাগুলো আড়াল থেকে ভানিয়া শুনে ফেলে। সার্গেল এডওয়ার্ডকে ডেকে আনলে সেখানে থাকা সবাই তাকে বলে রাজাকে জাদু দেখাতে। এডওয়ার্ড তখন বলে জাদু বলতে কিছু নেই। কথাটা শুনে ডাইনি রেগে যায়। সে সেখান থেকে চলে যেতে লাগলে ভানিয়া তাকে কিছু একটা ইশারা করে। এডওয়ার্ড রাজাকে বিভিন্ন আবিষ্কার দেখাতে লাগে। সে পাতা দিয়ে রাজার জন্য একটা মুকুট বানিয়ে দেয়। বিশাল একটা পদ্ম পাতায় পানি দিয়ে আয়না বানায়। রাজা জীবনে প্রথমবার নিজের চেহারা দেখে ভয় পায়। এডওয়ার্ড যখন এসব করছিল তখন ডাইনিটা তার রুম থেকে অনেকগুলো পোকা তাদের দিকে পাঠিয়ে দেয়। পোকার যন্ত্রণায় সবাই ব্যস্ত হয়ে গেলে এডওয়ার্ডের গায়ে ধাক্কা লেগে রাজা গাছ থেকে পড়ে যায়। এই সুযোগে ডাইনিটা এডওয়ার্ডকে রাজার খুনি বলে সবাইকে উস্কে দেয়। ভানিয়াও তখন তার প্ল্যান মতো এডওয়ার্ডকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দেয়। একটু পর রাজা উপরে আসলে সবাই দেখে তার কিছুই হয়নি। সে ভানিয়াকে রাগারাগি করে এডওয়ার্ডকে নিচে ফেলে দেওয়ার জন্য। রাজা বলে এটা নিয়মের বাইরে, কোনো বানর কখনো কোনো বানরকে হত্যা করবে না। ভানিয়া তখন রাজাকে জিজ্ঞেস করে সে কি কখনো কোনো বানরকে হত্যা করার আদেশ দিয়েছিল। এটা শুনে রাজা অবাক ভাবে মন্ত্রীর দিকে তাকায়। সে ভাবে মন্ত্রী ভানিয়াকে সবকিছু বলেছে। এদিকে আমরা দেখি এডওয়ার্ড গাছ থেকে পড়ে অনেক ব্যথা পেয়েছে। সে ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না। ইয়ান সেখানে এসে লতায় ঝুলে এডওয়ার্ডের দিকে হাত বাড়ায়, কিন্তু তাদের মাঝে দূরত্ব বেশি হওয়ায় চেষ্টা করে কোনো লাভ হয় না। ইয়ানও গাছ থেকে নিচে নামছিল না, কারণ তারা বিশ্বাস করত গাছে একটা দেবতা থাকে এবং যে বানর গাছ থেকে নিচে নামে দেবতা তাকে সাজা দেয়। তাই এডওয়ার্ড জঙ্গলের দিকে হাঁটতে লাগে। কিছু দূর যাওয়ার পর সে দুটো উট পাখি দেখতে পায়। তাদের মুখে কিছু ফল ছিল। ফলগুলো নেওয়ার জন্য সে চেষ্টা করতে করতে দুই পায়ে দাঁড়িয়ে পড়ে। এডওয়ার্ড গাছের বাইরে দুনিয়া প্রথমবার দেখছিল, কিন্তু খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। দূর থেকে একদল নেকড়েকে তার দিকে দৌড়ে আসতে দেখে এডওয়ার্ড ভয়ে পালাতে শুরু করে। এডওয়ার্ডের সাথে পাখিগুলো দৌড়াচ্ছিল। সে পাখিদের দৌড়ানোর কৌশল ফলো করতে করতে একসময় অনেক দ্রুত দৌড়াতে শুরু করে। অন্য বানরগুলো গাছের ওপর থেকে তার দৌড়ানি দেখছিল। এক পর্যায়ে তাদের সামনে একদল গন্ডার পড়ে যায়। নেকড়েদের ভয়ে গন্ডারের দলটিও তার পেছনে ছুটতে থাকে। সে দৌড়ে গাছের দিকে আসলে বুঝতে পারে গন্ডারের দলটি সোজা তার দিকে এগিয়ে আসছে। রাজা এতক্ষণ গাছের ওপরে বসে সব দেখছিল। এডওয়ার্ডকে বিপদে দেখে রাজা নিচে আসে তাকে বাঁচানোর জন্য, কিন্তু সেখানে অনেকগুলো গন্ডার থাকায় ছেলেকে বাঁচাতে যেয়ে রাজা বাজেভাবে আহত হয়। রাজা মারা যাওয়ার আগে এডওয়ার্ডকে বলে সে তারই ছেলে। তখন সেখানে ভানিয়া চলে এসে এডওয়ার্ডকে ধাক্কা দিয়ে বলে তার বাবার মাথা খারাপ হয়ে গেছে, সে যেন ভুলেও তাকে তার ভাই না ভাবে। এসব ঘটনায় এডওয়ার্ডের মন খুব খারাপ হয়। পরের দৃশ্যে আমরা দেখি রাজা মারা যাওয়ায় ভানিয়া নতুন রাজা হয়েছে। ভলাদিমি যে কিনা আগে মন্ত্রী ছিল, ভানিয়া তাকে সরিয়ে তার চাচাতো ভাই সার্গেলকে নতুন মন্ত্রী নিযুক্ত করে। রাজা আর বেঁচে না থাকায় এডওয়ার্ড আর ইয়ান গাছ ছেড়ে নিচে চলে আসে। ঠিক তখন আবহাওয়া খুব খারাপ হয়ে যায়। একটা টর্নেডো তাদের দিকে ধেয়ে আসছে।
আসছিল। এডওয়ার্ড টর্নেডো থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিল। কিছু দূর যেতে না যেতেই টর্নেডো তাকে টেনে ভেতরে নিয়ে নেয়। সে দেখে ঝড়ের মধ্যে আরো একটি বানরের পরিবার উড়ে যাচ্ছে। সেখানে লুসি নামের একটি বানর ছিল। তাকে দেখা মাত্র এডওয়ার্ড প্রেমে পড়ে যায়। ঝড়ের কারণে লুসি তার পরিবার থেকে আলাদা হয়ে যায়। লুসিকে বাঁচানোর জন্য এডওয়ার্ড একটা লতাকে গাছের সাথে শক্ত করে বাঁধে এবং লুসিকে টেনে টর্নেডো থেকে বের করে, কিন্তু তারা একটি খাদ্যের মধ্যে পড়ে যায়। সেখান থেকে ওঠার চেষ্টা করার সময় লতাটা ছিঁড়ে যায়। তখনই ইয়ান এসে লতাটা ধরে ফেলে। খুশিতে ইয়ানকে ওকে দেখালে ইয়ানও লতা ছেড়ে দিয়ে ওকে দেখায়, আর তাতেই ঝড় ইয়ানকে উড়িয়ে নিয়ে অন্যদিকে চলে যায়। এত সবে লুসি জ্ঞান হারায়। যখন লুসির জ্ঞান ফেরে সে দেখে এডওয়ার্ড তার দিকে তাকিয়ে আছে। লুসি ভয়ে এডওয়ার্ডকে কামড় দিয়ে সেখান থেকে পালায়। এডওয়ার্ড ও লুসির পেছনে পেছনে ছুটতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। লুসি একটা পাহাড়ের উপর এসে থেমে গেলে এডওয়ার্ড তাকে বোঝায় সে তার শত্রু না, সে লুসিকে ঝড় থেকে বাঁচিয়েছে। এডওয়ার্ডের কথা শুনে লুসি বিশ্বাস করে। পাহাড়ের উপর থেকে এডওয়ার্ড লুসিকে তাদের গাছটা দেখিয়ে বলে সে ওখানেই থাকতো, আর গাছের রাজা তার ভাই। তাদের উচিত গাছে ফিরে যাওয়া। লুসিও রাজি হয়। কথা মতো তারা দুজন আবার গাছের দিকে ফিরতে থাকে। রাস্তায় এডওয়ার্ড আগ্নেয়গিরি থেকে একটা কাঠে আগুন ধরায়। সেটাকে নিয়ে অন্ধকারে রাস্তা দেখতে দেখতে তারা গাছের দিকে এগোতে থাকে। গাছের নিচে পৌঁছালে ভানিয়া সেখানে এসে জিজ্ঞেস করে, তুমি এখানে আগুন নিয়ে কেন এসেছো? এডওয়ার্ড তাকে বলে আগুনটা তার বন্ধু, এতে ভয় পাওয়ার কিছুই নেই। কিন্তু ভুলে একটা ছোট্ট গাছে আগুন ধরার ফলে ডাইনি সবাইকে বলে এডওয়ার্ডের জন্য আমরা বিপদে আছি। তো এটা শুনে বানরের দল এডওয়ার্ডদের ওপরে পাথর ছুঁড়তে শুরু করে। সেখান থেকে লুসি আর এডওয়ার্ড কোনোভাবে পালিয়ে বাঁচে। লুসি এডওয়ার্ডকে বলে, তুমি তো তোমার পরিবারের খুব প্রশংসা করেছিলে, কিন্তু তারা তো আমাদের ওপর আক্রমণ করলো, এখন কি হবে? এটা শুনে এডওয়ার্ডের মাথায় একটা বুদ্ধি আসে। সে আগুন নিয়ে একটা গুহার দিকে এগিয়ে যায়, আর সেখানে থাকা নেকড়েটাকে আগুনের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। লুসিরও গুহাটা অনেক পছন্দ হয়, কারণ এটা অনেক বড় আর সুরক্ষিত ছিল। পরের দিন লুসি এডওয়ার্ডকে ফল পাড়া আর পাথর ছোড়া শিখাচ্ছিল। ধীরে ধীরে এডওয়ার্ড এসব বিষয়ে এক্সপার্ট হয়ে ওঠে। সে এখন নিজেই শিকার করতে পারছিল। সে ওই গুহায় থাকা নেকড়েটাকেও ট্রেন আপ করত। রাতে যখন লুসি শিকার করা প্রাণীগুলোকে কাঁচা খাচ্ছিল, এডওয়ার্ডের তখন এটা একদমই পছন্দ হয় না। তাই সে তার শিকারটা আগুনে ফেলে দেয়, আর সেখান থেকে তারা মাংস পুড়িয়ে খেতে শুরু করে। আর এই সব কিছু গাছে বসে অন্য বানরেরা দেখছিল। তাদের খুব ইচ্ছে হয় মাটিতে যাওয়ার, কিন্তু তখন গাছের দেবতার শব্দ ভেসে আসলে তারা ভয় পেয়ে যায়। কিন্তু গাছে থাকা একটা কম বয়সের বানর শব্দ অনুসরণ করে গেলে দেখতে পায় শব্দটা ডাইনি করছিল। সে ফিরে এসে সবাইকে এটা জানালে সব বানর গাছ ছেড়ে মাটিতে নেমে আসে, কারণ গাছে তাদের কাছে খুবই কম খাবার ছিল। গাছে শুধু ভানিয়া আর তার রানী গুদুলে ছিল। সবাই এডওয়ার্ডের গুহায় এসে তার কাছে থাকার জায়গা এবং খাবার চায়। লুসি তাদেরকে তাড়িয়ে দিচ্ছিল, কারণ এর আগে তারা লুসিকে মেরেছিল। এডওয়ার্ড তখন কোনোভাবে লুসিকে রাজি করায় অন্যদের থাকতে দেওয়ার জন্য। দেখতে দেখতে অনেক সময় পার হয়ে যায়। লুসি এখন প্রেগনেন্ট, আর এডওয়ার্ডের সাথে থাকা সবাই নিজেদেরকে অনেক আধুনিক বানিয়ে ফেলেছে। তারা অনেক নতুন জিনিস আবিষ্কার করে। সবাই অনেক বেশি খুশি ছিল, কিন্তু গাছ থেকে এসব দেখে ডাইনিটা অনেক হিংসায় জ্বলতে থাকে। তাই সে পঙ্গপালের একটি দলকে এডওয়ার্ডের আস্তানায় পাঠায়। পোকাগুলো সেখানে গিয়ে সব কাঠের জিনিস এবং তাদের খাবার নষ্ট করে দেয়। এসব দেখে সার্গেল অনেক রেগে যায়। সে সবাইকে বলে এসব অবশ্যই ভানিয়ার কাজ। তাই সে সবাইকে নিয়ে আগুন ও অস্ত্র হাতে ভানিয়ার গাছের দিকে এগোতে থাকে। এডওয়ার্ড অনেক চেষ্টা করেও তাদের থামাতে না পেরে গাছের নিচে গিয়ে ভানিয়াকে ডেকে বলে সার্গেল অন্যদের নিয়ে আসছে তাকে মারার জন্য, কিন্তু ভানিয়া কোনো উত্তর দেয় না। দেখতে দেখতে সার্গেল সবাইকে নিয়ে গাছ কাটতে শুরু করলে ভানিয়া নিচে এসে তাদের সাথে মারামারি করতে থাকে, কিন্তু ভানিয়া একা পেরে উঠছিল না। সবাই মিলে তাকে আটকে ধরে। তখন গাছে আগুন লেগে যায়। এডওয়ার্ড দেখে গাছের ওপরে ভানিয়ার রানী আটকে গেছে। তাই সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে রানীকে বাঁচায়। শেষ মুহূর্তে একটা বড় ডাল ভেঙে এডওয়ার্ডের গায়ের ওপরে পড়ে। পুরো গাছে আগুন ধরে যাওয়ায় সবাই সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। এডওয়ার্ড তখন ভানিয়ার কাছে সাহায্য চায়। ভানিয়াও তখন তাকে সেখান থেকে বাঁচিয়ে দুজনেই বেঁচে যায়। আগুন থামলে সবাই দেখে তাদের এতদিনের গাছটা সম্পূর্ণ পুড়ে গেছে। এডওয়ার্ড আর ভানিয়া পাশাপাশি বসে তাদের পুড়ে
যাওয়া গাছটি দেখছিল। এখানে এডওয়ার্ড ভানিয়াকে বলে, আমার জন্যই সব নষ্ট হয়ে গেল। কিন্তু ভানিয়া তাকে বলে, না, আসলে আমি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। এডওয়ার্ড তখন ভানিয়াকে জিজ্ঞেস করে সে কেন তাকে বাঁচালো। ভানিয়া বলে যে সে তারই ভাই, আর তারা একে অপরকে জড়িয়ে ধরে। সার্গেল তখন সেখানে এসে বলে, সব পুড়ে ছাই হয়ে গেছে, আমাদের কাছে এখন আর কিছুই নেই, আমরা আর বেশি দিন বাঁচবো না। এ কথা শুনে সবাই হতাশ হয়ে পড়লে এডওয়ার্ড সবাইকে বলে ইয়ান তাকে একটা সাদা পাহাড়ের কথা বলেছে, যেখানে গেলে তারা সবকিছু পাবে। আর সবাই এডওয়ার্ডের পিছে পিছে পাহাড়ের দিকে যেতে থাকে। একসময় তারা পাহাড়টা খুঁজে পেলে সবাই দেখে সেখানে প্রচুর গাছ এবং পানি রয়েছে। সেখানে তারা ইয়ানকেও দেখতে পায়। আসলে ঝড় উড়িয়ে এনে ইয়ানকে এখানে ফেলেছিল, আর এর মধ্য দিয়েই গল্পটা শেষ হয়ে যায়। তো গল্প শেষে কি বুঝলেন? আসলে চেহারা আর গায়ের জোর সব জায়গায় খাটে না। দেখতে ছোট হলেও এডওয়ার্ড কিন্তু ঠিকই সবার নেতা হয়েছে। তাই গায়ের জোর থাকার আগে মানুষের যেটা দরকার সেটা হলো বুদ্ধি। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো গল্প নিয়ে ফিরবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।